নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কাঁকরোল দিয়ে একটা রেসিপি বানাবো, আর ওটা হচ্ছে কাঁকরোলের পোড়। তো সবার প্রথমে আমি কাঁকরোলটাকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওইদিকে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কেটে রেডি করে রেখেছি। তারপর সেদ্ধ করে রাখা কাঁকরোলটাকে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে ওটা থেকে ওই বিচিগুলো বের করে নিলাম। তারপর সবগুলো কাঁকরোল থেকে বিচিগুলো ছাড়ানোর পর আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম কাঁকরোল থেকে ছাড়ানো বিচিগুলো, তার সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে রাখার পর আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কড়াইটাকে গরম করে পেস্টটা ঢেলে দিলাম। আর 2-4 মিনিট পেস্টটা নাড়ানোর পর যখন হালকা লাল লাল হয়ে যাবে, তার সাথে আমি দিয়ে দেবো সানরাইজের সর্ষে পাউডার, হালকা করে একটু জলে গুলে আমি উপর থেকে দিয়ে দেবো। তো চলুন এইদিকে ওগুলো হতে থাকুক, আর আমি বানিয়ে নিচ্ছি হালকা একটু ব্যাটার, যেটা হচ্ছে বেসন দিয়ে একটু জল দিয়ে হালকা একটু নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আসুন পুরের দিকে যাই, পুরের কি অবস্থা দেখি। এই দেখুন গায়ে গায়ে লেগে আসছে, তো মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর ওটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে তারপর ওটাকে গোল গোল করে কাঁকরোলের মুখটার মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে এক এক করে সবগুলো কাঁকরোলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর আমি এই সবগুলো কাঁকরোলকে এক এক করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলাম। তারপর আমি আবার একটু কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এই ব্যাটারে ডুবিয়ে রাখা কাঁকরোলগুলোকে গরম গরম তেলে ছেড়ে দিলাম। এইভাবে সবগুলো কাঁকরোলকে কড়াইতে দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। আর 5 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে এপিট ওপিট নেড়ে নিলেই আমার রেডি গরম গরম কাঁকরোলের পোড়। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন, জাস্ট ওয়াও। আর এইরকম সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।